নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম বেকারি স্টাইলে মুচমুচে খারি বিস্কুট। দোকান থেকে না কিনে এনে খুব সহজেই আপনারা এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন। গরম গরম চায়ের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই খারি বিস্কুটটা বানানোর জন্য আমি এখানে একটা থালার মধ্যে 1.5 বাটি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে আটা আর ময়দা মিশিয়েও এই বিস্কুটটা বানাতে পারেন, কিন্তু একদম বেকারির মতো পারফেক্ট বিস্কুট বানানোর জন্য ময়দা দিয়েই বানাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, অল্প একটু কালো জিরে আর দিয়ে দেব 1 চামচ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দেওয়ার ফলে এটা খুব সহজেই ময়দার সঙ্গে মিশে যাবে আর মাখাটাও খুব তাড়াতাড়ি হবে। তারপর দিয়ে দেব অল্প একটু সাদা তেল। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর হাত দিয়ে 2 থেকে 3 মিনিট সব উপকরণ খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। যখন মুঠো করলে মুঠো হয়ে যাবে তখন বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়ে গেছে। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। আমরা যেভাবে লুচির জন্য ডো মাখি ওর চেয়েও অল্প একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা শক্ত করে তৈরি করলে যখন বেলবো আমরা খুব সহজেই বেলা হয়ে যাবে। তারপর ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রেস্টে না রাখলেও চলবে, সঙ্গে সঙ্গে এটা লেচি কেটে বেলা যাবে। তারপর একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ ঘি নিয়ে নিয়েছি। ওর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। সাদা তেল কর্নফ্লাওয়ার দিয়েও মিশ্রণটা তৈরি করা যায়, কিন্তু ঘি দিয়ে করলে খাস্তা এবং মুচমুচে হবে। তাই যদি সম্ভব হয় ঘি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নেবেন। মিশ্রণটা তৈরি করে এক সাইডে রেখে দিয়েছি। এখানে ময়দাটা মেখে যে আমি রেস্টে রেখে দিয়েছিলাম ওর ঢাকনাটা খুলে ময়দা থেকে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো একদম বড়ও করব না, ছোটও করব না, রুটির চেয়ে অল্প একটু ছোট করে আমি সবগুলো লেচি কেটে নেব। সবগুলো লেচি আমার কাটা হয়ে গেছে। তারপর আমি একটা করে লেচি নেব, অল্প একটু ময়দা ছড়িয়ে একদম পাতলা করে বেলে নেব। যতটা পাতলা করা সম্ভব হয় একদম পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে আমি এক এক করে সবগুলো রুটি তৈরি করে নেব। সবগুলো রুটি আমি বেলে নিয়েছি। একটা করে রুটি নিয়ে নেব। ওর উপরে আমি যে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম অল্প করে ছড়িয়ে দেব। দিয়ে হাত দিয়ে খুব ভালো করে রুটির গায়ে মাখিয়ে নিতে হবে। এইভাবে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে চামচ দিয়েও এটা মাখিয়ে নিতে পারেন। খুব ভালো করে হাত দিয়ে মাখানো হয়ে গেলে ওর উপরে আবার একটা রুটি দিয়ে দেব। দিয়ে এর উপরেও খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা মাখিয়ে নেব। এইভাবে আমি পরপর 4টে রুটি ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাখিয়ে সাজিয়ে নেব। সবগুলো রুটি পরপর সাজানো হয়ে গেলে একদম উপরের রুটিটাই আমি অল্প একটু কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একটা ভাঁজ করে নেব। এক সাইড অল্প একটু ভাঁজ করে ওর ওপরে আবারও এই মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে দেব। তারপর অপর সাইডটাও এইভাবে ভাঁজ করে নেব। তারপর সামনের ও পেছনের দিকটা সেমভাবে ভাঁজ করে নিতে হবে। একদম একটা পরোটার মতো শেপ দিয়ে দিতে হবে। তারপর এর উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। খুব ভালো করে বেলে নেব। রুটিটা একদম পাতলা করে বেলা চলবে না, অল্প একটু মোটা করে বেলতে হবে। রুটি যেভাবে আমরা বেলি তার চেয়েও মোটা করে বেলে নেব। অল্প একটু মোটা করে বেলে নিয়েছি। একটা ছুরি দিয়ে সাইডগুলো অল্প করে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে কেটে নিলে দেখতেও যেমন ভালো লাগবে আর একটা চারকোনা শেপও হয়ে যাবে। প্রথমে আমি রুটিটা ছুরি দিয়ে লম্বালম্বিভাবে কেটে নেব। তারপর আড়াআড়িভাবে একইভাবে 4 টুকরো করে কেটে নেব। এইভাবে আমি একটা একটা বিস্কিটের শেপে সবগুলো রুটি এইভাবে বানিয়ে কেটে নেব। তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব। তেলটা একদম হালকা গরম করে নিতে হবে। তেলটা বেশি গরম করা চলবে না, তাহলে বিস্কিটগুলো ছাড়লে সঙ্গে সঙ্গেই কালার চলে আসবে আর ভেতরটা একদম খাস্তা আর মুচমুচে হবে না। তাই হালকা গরম করে নেওয়ার পর বিস্কিটগুলো এক এক করে ওর মধ্যে ছেড়ে দেব। উল্টে পাল্টে একদম লো আঁচে 7 থেকে 8 মিনিট ধরে ভেজে নেব।
একদম লো আঁচে 7 থেকে 8 মিনিট উল্টে পাল্টে ভেজে নেব। যখন একদম কালার চেঞ্জ হয়ে বাদামি কালার আসতে শুরু করবে, এই সময় আমি সবগুলো বিস্কুট এক এক করে নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলো পরপর ভেজে নেব। তারপর ঠান্ডা করে একটা এয়ারটাইট কন্টেনারে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারেন। এইভাবে আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।